এটা কি বুঝছেন? সবাই করেন। এই সার্কেল দিলাম, এই ঠোঁট, টিয়া পাখি, এই চোখ। এটা কি বুঝছেন? সবাই বুঝছেন? তারপর আমরা গলায় টিয়া পাখির একটা কালো দাগ থাকে, লাল রঙের দাগ থাকে। যখন আপনারা কালারিং করবেন, টিয়া পাখিটা আমরা স্কেচও করবো, কালারও করবো। কালারের ক্ষেত্রে এখানে লাল রং হবে, তাই না? আর চোখটা হবে, আর সম্পূর্ণ টিয়াটাই টিয়া কালার হবে। টিয়ার ভিতরে ডানাটা একটু ডিপ হবে। টিয়া পাখির এই যে ডানা, এই হচ্ছে লেজ। টিয়া পাখি হয়ে গেল না? টিয়া পাখি, ঠিক আছে। আর একটু বড় হবে লেজটা, পেটটা মোটা হয়ে গেছে, করতে হবে। যদি পেট মোটা হয়ে যায় তখন এরকম ভাবে দাগ দেবে, তাহলে মনে হবে কি পিছনে আরেকটা ডানার একটু দেখা যাচ্ছে, ঠিক আছে। টিয়া পাখি হয়ে গেল। আচ্ছা, এরপরে আমি একটা কি দেখাইতে পারি, আরেকটা পাখি দেখাই, একই সিস্টেমেরই। পাখিটা কি করছে, মুখের দিকে একটি পাখি হতে পারে, চড়ুই পাখি হতে পারে, অথবা যে কোনো পাখি হতে পারে। কি বুঝে যাচ্ছে? আপনারা কি বুঝতে পারছেন অনলাইনে যারা আছেন? জি ম্যাম। হ্যাঁ বলেন, বুঝে যাচ্ছে? তাহলে এই দুটো জি পাখি ম্যাম। আমরা কোন স্কেচ করব? স্কেচের ক্ষেত্রে কেমন হবে? ফার্স্ট টোন, সেকেন্ড টোন। আমরা টোনটা আবার ইউটিউবে দেখলে টোনগুলো ভালোভাবে দেখতে পারবো, পেন্সিল দিয়ে, পেন্সিলে কিভাবে টোনগুলো দেয়। তারপরে আমরা থার্ড টোন দিব। পাখির ডানাটা বোঝা যাচ্ছে না? অনেক গাঢ় দেখা যাচ্ছে, তাই না? যেহেতু জি আমাদের ম্যাম। আছে, ঠোঁটটা আমাদের একটু বেশি ডিপ হবে, চোখটা তো আছেই। এই টোন, তারপরে হালকা টোন হবে। আমার চোখটা তো বোঝা যাচ্ছে না। কি পাখিটা বোঝা যাচ্ছে? টোনটা, টোন লিখে সার্চ দেন, দেখেন এসে যাবে। টোনের কাজটা শিখতে পারবেন সবাই, কিন্তু বাম থেকে ডানে আসবে, হালকা হয়ে যাবে, ডানে বামে যায় কালো কালো হয়ে যাবে, কারণ সূর্য যেখানে পড়ে, এই সাইডে আমার কিন্তু সূর্য পড়ছে, কি লাইট বোঝা যাচ্ছে না? আর এই সাইডটা কেমন অন্ধকার না একটু, এই যে আলো ছায়ার কাজটাও এরকম। এটা বুঝতে হবে, নিজেদেরই বুঝে নিতে হবে কোন সাইডটা আলো হচ্ছে, কোন সাইড। একটা গাছ খেয়াল করেন, ফলো করেন, ওখান থেকে দেখেন নিচের দিকে কত ডিপ, তারপরে হালকা, তারপরে গাঢ়। গাছ, গাছ দেখলেও বোঝা যায়, গাছের আলো ছায়া বোঝা যায়। রোদে দেখবেন যে কোন পাশটা লাইট পড়ছে, কোন পাশটা ছায়া পড়ছে, বোঝা যায়। যখন আপনি কিছু দেখবেন, খেয়াল করে দেখবেন, আলো ছায়াটা বুঝতে পারবেন। আলো ছায়াটা এভাবে বুঝতে হবে নিজেকে, ঠিক আছে। তাহলে আমাদের দুটো পাখি হলো। এবার আমরা কি করতে পারি, দুটো ফল দেখাই, যে কোনো ফল হতে পারে দুটো।
কলাটা ইজি, কলাই দেখাই। কলা আঁকাটা কিন্তু ইজি। তিনটা কলা দিলেই আনা, বেশি দরকার নেই। আচ্ছা, একটা তরমুজ আঁকা দেখতে পারি আমরা। দিয়ে এই অংশটা সাদা হবে কালারের ক্ষেত্রে, এই অংশটা সবুজ হবে, এটা সাদা, এটা রেড, পিচিগুলো খয়েরি খয়েরি বা কালো কালো। ঠিক আছে, রঙের ক্ষেত্রে। আর স্কেচের ক্ষেত্রে ঠিক আছে, ডাব হতে পারে। আচ্ছা, এবারে আমরা একটা ফুল শিখি। একটা শাপলা দিয়েই শুরু করি। এই শাপলাটাতে ডাব পাতা, একটা প্লাস চিহ্ন দিলাম, দিয়ে একটা পাতা তৈরি করলাম। এই আর একটা পাতা, এভাবে। এই আর কি। শক্ত হয়ে গেল না? তারপরে পরেরটা, এই যে এখান থেকে দেওয়ার পরে এখান থেকে এই স্টেপ ওটা বড় হবে, স্টেপটা বড় হবে। হ্যাঁ, তারপরে ওর পাশে স্টেপ বড় করে তিনটে পাতার পরে ভিতরে দিয়ে তিনটা, এরপরে আরেকটা দেন ছোট করে। হুম, তারপরে আরেকটা দেন, তারপর উপরে ছোট করে আরেকটা। এই বড় পাতাটা আর একটু বড় হবে, ঠিক আছে, মনে থাকে তো? ঠিক আছে, এরপর নিচের দিকে দুটো পাতা তুলে নিচে, এই পাতাটা নিচে চলে আসছে একটা, এপাশে আরেকটা। হয়েছে, সাতটাকে কি খবর পারছো? আচ্ছা, এবার আমরা একটা জবা দেখাই। জবাটা কি করে যাবে দেখা যায়। একটা গোল সার্কেল দিলাম, দিয়ে ভিতরে কেটে দিলাম, এই কেটে দিলাম, এই কেটে দিলাম, এখানে কেটে দিলাম। এখন আমি পাতাগুলো তৈরি করে দিবো, যেভাবে কাটলাম তো। এই একটা পাতা হয়ে গেল। তারপরে আমরা কি করবো, এই পাতাটা করবো। বুঝা গেছে না শব্দটা? মানে দুটা জবাটা। এই কটা আমরা স্কেচ করি খাতায়। ঠিক আছে, এরকম করে পাঁচটা, দিনে পাঁচটা কি ছটা, ঠিক আছে। ছয়টা হলে কি কি করা যায়? শাপলা ফুলটা করা যায়, জবা ফুলটা করা যায়, ফুলটা সোজা আকারে। আরো ফুল আছে যে, একটা ফুল আছে যে পাঁচটা পাতা দিয়ে, একটা ফুল আছে, নাম কি ফুল, শিউলি ফুল করা যায়। এই যে যে ফুলগুলো আমরা করবো, এক একটা একটা পেজে দুটা করে করবো, মাঝখান দিয়ে দাগ দিয়ে দুটা ছবি করে ফেলবো, তাহলে আপনার কাজগুলো হয়ে যাবে। মানে ধরেন প্রথমে আপনি
পাখি দিয়ে শুরু করলে, একটা টিয়া পাখি আঁকলেন, একটা শালিক পাখি আঁকলেন, দুটো পাখি গেল। পাখি পাঁচটা, ছটা পাখি আঁকলেন, তাহলে কি হ্যাঁ, মানে বিভিন্ন রকমের দোয়েল পাখি আছে, দোয়েল পাখি একরকম দেখতে, শালিক পাখি একরকম দেখতে, টিয়া পাখি একরকম দেখতে, ময়না পাখি একরকম দেখতে, তাই না? সব পাখির সাথে তো সব ওইভাবে আপনারা রবীন্দ্রনাথ ঠাকুর আঁকতে পারবেন, আবার নজরুল বলছে স্যার, নজরুল রবীন্দ্র, আচ্ছা ওর ছবি লাগবে, আমি এমনি ডাইরেক্ট আঁকতে পারবো না, ছবি দেখতে হবে। সামনের ক্লাসে আমি দেখে আসলে হ্যাঁ আঁকা যাবে, যাবে না কেন? জবা ফুলের না না, এক পেজে একটাই করবে, পেজটা উল্টো আবার করবে, ওটার কথা বলতে মানে পাতার কথা বলতে বললে আমি ভাবছি কি পাতা আঁকা যাবে না কেন, পাতা আঁকা যাবে। সানফ্লাওয়ার রাখতে পারেন, সানফ্লাওয়ারটা হ্যাঁ এক পেজে করেই প্রতিটা খাতায় এক পেজে একটা, আপনি যে খাতা দিছে, যে কটা ড্রয়িং আমরা দেখাইছি করতে পারেন। বলো হয়েছে, কিন্তু কোনগুলো মানে এক হয়ে গেছে, মিশে গেছে, স্কেচটা হবে হলো একটু থাকতে হবে, তাহলে আলো ছায়া থাকতে হবে, আলো ছায়া নাই, কোনে আলো ছায়া বুঝতে হবে, ইউটিউবে দেখতে হবে, দেখে আলো ছায়া, আমি আলো ছায়া কিন্তু কোথায় দেখো, ওখানে কিন্তু লাইট পড়ে গেছে, এখানে লাইট, তারপরে একটু ডার্ক, তারপরে হালকা, তারপরে গেল, এই জিনিসটা বুঝাইতে হবে, ছবি আঁকায় এই জিনিসটা থাকতে হবে। হ্যাঁ কিছুটা হয়েছে, হ্যাঁ আলো ছায়া আছে, ঠিক আছে। তাহলে আমাদের 12টা বেজে গেছে, আমরা এখন ক্লাস শেষ করে দিই, ঠিক আছে। তাহলে কি কি কাজ করালাম আজকে, এই কাজগুলো প্র্যাকটিস করে ফেলতে হবে, শহর গ্রাম, গাছ, পাখি, ফল, ফুল, এই কাজগুলো করে আমাকে দেখাইতে হবে, ওকে ঠিক আছে। আগামী ক্লাস হচ্ছে, বেঁচে থাকলে দেখা হবে ইনশাল্লাহ।